নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12 এর ম্যাট্রিক্স চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 দাগ থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি। আগের অঙ্কগুলি আগের ভিডিওতে করে দিয়ে আছে, যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। তাহলে শুরু করা যাক। 4 1 দাগের অঙ্কে কি বলেছে? a ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 3 5 2 a আর b ইকুয়াল টু 4 b 2 9 এবং c ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 26 a 14 45 হলে a ও b এর মান নির্ণয় করে যখন 2a প্লাস 5b ইকুয়াল টু c হয়। আমি তাহলে প্রথমে আগে লিখে রেখে দিয়েছি যে a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটি b c। এবার আমাকে কি বলেছে, প্রশ্নানুসারে কি দিয়েছে যে 2a, প্রশ্নানুসারে কি দিয়েছে 2a প্লাস 5b ইকুয়াল টু c, সেটা লিখে নি। 2a প্লাস 5b ইকুয়াল টু c। এবার আমি কি করব, এখানে a b এর মান a b c এর মান বসাবো এবং বসিয়ে তারপরে ক্যালকুলেট করব। প্রথমে আমি কি করছি, a এর মান বসিয়ে নিচ্ছি। a এর মান কত? 3 5 2a প্লাস 5 ইন্টু b এর মান ম্যাট্রিক্স অফ 4b 2 9 ইকুয়াল টু c এর মান কত? 26a 14 45। এবার এটা কি, এটা তো একটা স্কেলার, 2 একটা স্কেলার, 5 একটা স্কেলার, তাহলে কি হয়ে যাবে, এটা ম্যাট্রিক্সের সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, 2 ইন্টু 3 মানে 6, 2 ইন্টু 5 10, 2 ইন্টু 2 4 ইন্টু 2a প্লাস 5 into 4 20, 5b 10 45 equal to 26a 14 45। এবার আমি কি করব, ম্যাট্রিক্স দুটো কি করে দেবো, যোগ করে দেবো। কি হবে, বা 6 এর সাথে 20 যদি যোগ করা তাহলে 26, তারপরে 10 প্লাস 5b, তারপরে 14, তারপরে 2a প্লাস 4b এই 45 ইকুয়াল টু 26a 14 45। এই দুটো ম্যাট্রিক্সের চিহ্নটা আলাদা রেখে লিখেছি, মানে কোনো প্রবলেম আসবে না। তোমরা এরম ভাবেও লিখতে পারো, এটাকে আবার এইখানেও এরম ভাবেও লেখা যায়, আবার এই ম্যাট্রিক্সটাকে এই আকারেও লেখা যায়। তো আমি এই দুটো দু রকমের লিখছি। এবার আমি কি করব, দুটো ম্যাট্রিক্স সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো, দুটো ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই কি পাবো, এটা সমান এটা, আমরা তো জানি 26 সমান মানে 26 ইকুয়াল টু 26, তাহলে আমি এটা লিখছি না, এটা ইকুয়াল টু এটা লিখছি, মানে 10 প্লাস 5b ইকুয়াল টু a, বা a মাইনাস 5b ইকুয়াল টু 10, আমি এটাকে 1 নম্বরে দিচ্ছি। তারপরে 14 ইকুয়াল টু 14, এটা আমরা জানি তাই আর লিখছি না, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখবো, লিখে যাচ্ছে 2a প্লাস 45 ইকুয়াল টু 45, বা 45টা কি করছি ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 45 মাইনাস 45, তাহলে এটা 45 মাইনাস 45 কি হয়ে যাচ্ছে 0, বা 2a ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি 2 নম্বর নামটা দিই। এবার আমি কি করব, যে এই যে a ইকুয়াল টু 0টা 1 নম্বরে বসিয়ে পাই, a ইকুয়াল টু 0 মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই, হ্যাঁ বসিয়ে পাই। তাহলে কি হবে, a মানে আমরা 0 জানি, তাহলে মাইনাস 5b ইকুয়াল টু 10, তাহলে বা কি হয়ে যাচ্ছে, মাইনাস 5b ইকুয়াল টু 10, বা এখানটা আমি লিখছি, বা 5টা কি হবে ওদিকে চলে যাবে, তাহলে মাইনাস b ইকুয়াল টু 5, 10কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হচ্ছে 2, অতএব b ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে মাইনাস 2। তাহলে আমি কি পেলাম, a ইকুয়াল টু 0 পেলাম, b ইকুয়াল টু মাইনাস 2 পেলাম। তাহলে আমার কি আনসার চেয়েছিল, a ও b এর মান নির্ণয় করতে, তাহলে সেটা আমরা পেয়ে গেছি, এটাই আনসার। 4 এর 2 দাগ অঙ্কটা কি বলেছে, একটি ম্যাট্রিক্সের
18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। কোনো ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। এবার যদি একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকে, তার মানে তার সম্ভাব্য ক্রমগুলো কি হতে পারে? হয় 1 × 1 × 18 আকারে হতে পারে, আবার 18 × 1 আকারে হতে পারে। এবার আর কি হতে পারে? 3 × 6। কেন 3 × 6 হচ্ছে? যদি আমার 3টে রো আর 6টা কলাম হয় তাহলে কি হয়ে যায়? 18টাই এলিমেন্ট হয়ে যায়। তারপরে যদি 6 × 3 হয়, 6 × 3 মানে 6 × 3 হয়ে গেলে সেটাও কি হয়ে যাবে? 6টা রো আর 3টে কলাম, সেখানেও আমার 18টা এলিমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? 2 × 9 যদি করি, সেখানেও যদি 2টি রো আর 9টি কলম হয়, সেখানেও 18টা এলিমেন্ট হয়। তুই উল্টো ভাবে লিখলেও 9 × 2 ক্রমেও হবে। তারপরে কি হবে? এই কটা আকারেই শুধুমাত্র হতে পারে, কারণ অন্য কোনো যদি আমরা ভাবতে চাই তাহলে কিন্তু 18টা এলিমেন্ট আমরা পাবো না। তাহলে এটা আনসার। তারপর নেক্সট কি বলেছে? 5টি ক্রমের কোনো ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে সম্ভাব্য ক্রমগুলি। তাহলে কোনো ম্যাট্রিক্সের সম্ভাব্য কোনো ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে, 5টি পদ থাকলে সম্ভাব্য ক্রমগুলি হলো, কি হবে এটা? আইদার 5 × 1 or 1 × 5। কেন 5 × 1 1 × 5? শুধু 5 কে কি দিয়ে ভাঙা যায়? 1 দিয়ে ভাঙা যায়। শর্টকাটে যদি তোমরা বুঝতে চাও কিভাবে আমরা বুঝবো, যদি যে সংখ্যাটা দেবে তাকে যে সংখ্যা দিয়ে ভাঙা যায় সেই ইন্টু তার উল্টোটার ক্রসে ম্যাট্রিক্স, মানে 18কে 1 দিয়ে ভাঙা যায়, মানে কি 18 × 18, তার মানে কি হয়ে যাচ্ছে? 1 × 18। আবার এইটাও 18 × 18, মানে 18কে যদি 80 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 থাকে, তাহলে 18 × 1। তারপর যদি 18কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 6, তাহলে 3 × 6। আর যদি 6 দিয়ে ভাগ করতাম তাহলে থাকতো 3। তারপরে 2 দিয়ে ভাগ করলেও থাকে কত? 9, তাহলে 2 × 9। আর যদি 9 দিয়ে ভাগ করতাম তাহলে কত থাকতো? 2, তাহলে 9 × 2। এবার 5 কে কি হচ্ছে? 5 একটা কি হয়ে যাচ্ছে? মৌলিক সংখ্যা, তাহলে 5 × 1 বা 1 × 5 আকারে লেখা যাবে। 4-3 অঙ্কটি কি বলেছে? যদি 2 × ম্যাট্রিক্স অফ 1 3 0x প্লাস ম্যাট্রিক্স অফ y0 1 2 ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 5 6 1 8 হয়, তবে x ও y এর মান নির্ণয় করো। আমি প্রথমেই লিখে রেখে দিয়েছি। যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে 2 একটা স্কেলার আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? ডাইরেক্ট ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে যাবে। তাহলে বা 2 × 3 মানে 6 0 2x প্লাস y0 1 2 ইকুয়াল টু 5 6 1 8। এবার আমরা কি করবো? ম্যাট্রিক্স দুটোকে সিম্পল যোগ করে দেবো। যোগ করলে আমরা কত পাবো? বা 2 + y 6 + 0 সাথে যদি করি তাহলে 6, তারপরে 1 2x + 2 ইকুয়াল টু 5 6 1 8। তাহলে আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে কি পাবো? অতএব দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই 2 + y = 5, তাহলে 2 + y = 5 বা y = কি পাচ্ছি? 5 - 2 মানে কি হয়ে যাচ্ছে? 3 একবারে করে দিচ্ছি। তারপরে কি পাচ্ছি? 6 = 6, যা সত্য সেটা আমরা লিখছি না। 1 = 1, যেটা সত্য সেটা আমরা লিখছি না। তাহলে আবার কি করব? 2x + 2 = 8 বা 2x = কি যাচ্ছে? 8 - 2 বা 2x = কি হয়ে যাচ্ছে? 6। অতএব x = 6/2 মানে কি হয়ে যাচ্ছে? 3। তাহলে অতএব x ও y এর মান হলো 3, 3। এটাই आंसर। 4 অঙ্কে কি বলেছে? যদি ম্যাট্রিক্স অফ x + y + z বা z + x y + z = 9 5 7 হয়, তবে x y z এর মান নির্ণয় করো।
তাহলে আমি প্রথমেই লিখে নিয়েছি যে ম্যাট্রিক্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড 9 5 7। এবার কি করব, দুটো ম্যাট্রিক্সের সমতা থেকে কি পাবো, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমি প্রথমে লিখে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9, এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। তারপরে কি পাচ্ছি, জেড প্লাস এক্স সমান 5, এটা 2 নম্বর দিচ্ছি। আর তারপরে কি হচ্ছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 7, এটা 3 নম্বর দিচ্ছি। এই জেড প্লাস এক্স এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমি এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব, আর ওয়াই প্লাস জেড এর মানটা বসিয়ে দিলে এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে আমি কি করছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে প্রথমে লিখি, প্রথম ও দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে পাই এক্স জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড এর মান কত 5, তার মানে কি লিখে দেবো ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 9, বা ওয়াই ইকুয়াল টু 9 বাই -5, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি 4। এবার এই মানটা এখানে বসাতে পারি, বা আমি 1 নম্বর ও 3 নম্বর থেকে লিখছি। 1 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই, কি পেয়ে যাব, যে আমি যদি এখানে ওয়াই জেড এর মানটা বসিয়ে দিই, এখানে ওয়াই জেড এর মানটা আমি বসিয়ে দিলে এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 9 মাইনাস 7, অতএব এক্স ইকুয়াল টু কে যাচ্ছে 2। এবার আমি যদি এই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই বা এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে জেড এর মান পাবো আমি এখানে 3 নম্বর সমীকরণ থেকে পাই। কি পাবো, এখানে আমি কি করব, ওয়াই এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাচ্ছে, জেড প্লাস 4 ইকুয়াল টু 7, বা জেড ইকুয়াল টু 7 মাইনাস 4, অতএব জেড ইকুয়াল টু 3। অতএব নির্ণয় এক্স ওয়াই জেড এর মান হলো কি, এক্স এর মান কত পেয়েছিলাম 2, ওয়াই এর মান 4, জেড এর মান 3, এটাই অ্যান্সার। 5-এর 1-এর দাগের অঙ্কটা কি বলেছে, এ ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 2 0 -5 -3 4 7 এবং বি ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 3 1 -1 4 5 0 হলে প্রমাণ করো যে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এবং বি এরটা কি বলেছে এ মাইনাস বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। প্রথমে আমরা যেটা করব, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ বার করব, তারপরে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ বার করব, এ মাইনাস বি এর হোল ট্রান্সপোজ বার করব। তাহলে প্রথমে আমরা কি করব, এ আর বি ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি। তাহলে আমরা কি বার করবো এবারে, এ ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজটা বার করব। তাহলে যদি এ ট্রান্সপোজ করি, তাহলে ম্যাট্রিক্সটা কিরকম দাঁড়িয়ে যায়, উল্টে যাবে, 2 -3 0 4 -5 7। এবার বি ট্রান্সপোজটা কি দাঁড়িয়ে যাবে, যে 3 4 1 -1 5 আর -1 0 হলো। এবার তাহলে কি করব, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ বার করব, তারপরে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ বার করব, আর এ মাইনাস বি এর হোল ট্রান্সপোজ বার করব। তাহলে প্রথমে আমাকে এ প্লাস বি বার করতে হবে। এ প্লাস বি বার করতে গেলে এ ম্যাট্রিক্সটা আগে লিখে নিই, 2 0 -5 -3 4 7 প্লাস বি ম্যাট্রিক্সটা কি ছিল, 3 1 -1 4 5 0। এবার সিম্পল যোগ করে দেবো, 2 এর সাথে 3 যোগ করলে কি হয়ে যায়, 5 1 -6 1 9 7। এবার কি করতে হবে, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ বার করতে হবে, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, 5 1 1 9 -6 7। এবার যেটা বার করবো সেটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বিটা বার করি। তাহলে এ মাইনাস বি বার করতে গেলে এ মাইনাস বি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আগে ম্যাট্রিক্স গুলো লিখে নিতে হবে, 2 0 -5 -3 4 7 প্লাস 3 1 -1 4 5 0। এবার কি হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হবে। এবার মাইনাস হচ্ছে 2 থেকে 3 যদি বিয়োগ করা হয়, তাহলে কি হয়ে যাচ্ছে -1, তাহলে এখানেও -1, মাইনাসে মাইনাসে কি হচ্ছে যে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -5 + 1 মানে কি হয়ে যাচ্ছে -4, -3 -4 মানে হচ্ছে -7,
4 মাইনাস 5 মানে হচ্ছে -1, আর 7 মাইনাস 0 মানে হয়ে যাচ্ছে 7। এবার কি হবে, হোল ট্রান্সপোজ বার করতে হবে, মানে a মাইনাস b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে -1 -7 -1 -1 -4 7। এবার আমাকে কি বলেছে, এর দাগেরটা কি বলেছে, যে a প্লাস b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। এবার আমরা যেটা করবো, তার ডান পক্ষ বলে প্রথমে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজটা লিখে নিচ্ছি, এর দাগেরটা। এবার কি করবো, a ট্রান্সপোজ b ট্রান্সপোজ এর মানটা বার করে নেবো। আগে থেকে আমরা বার করে নিয়েছিলাম যে a ট্রান্সপোজ সমান এটা, b ট্রান্সপোজ সমান এটা। এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে কি হচ্ছে, আমি যদি সিম্পল যোগ করে দিলে, তাহলে 2 + 3 5 -3 + 4 = -1 1, এটা হয়ে যাচ্ছে 9 -6 7। এবার এই মানটা যদি a প্লাস বি হোল ট্রান্সপোজের সাথে তুলনা করো, দেখবে সেম মান এসে যাচ্ছে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু মানে কি a প্লাস বি এর হোল ট্রান্সপোজ। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা তাহলে কি প্রমাণিত। এবার আমাকে বি এরটা কি বলেছে, a মাইনাস বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তাহলে আমি প্রথমে কি করবো, a ট্রান্সপোজ বি এরটা, তাহলে আমি এখানে ডান পক্ষ সমান আবার লিখি, ডান পক্ষ সমান কি লিখবো, a ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তাহলে a ট্রান্সপোজের মান আমি আবার বসিয়ে দিচ্ছি, 2 - 3 0 4 -5 7 মাইনাস বি ট্রান্সপোজের মান কত ছিল, 3 4 1 5 -1 0 হলো। তাহলে আমি বিয়োগ করছি, তাহলে এটা কি হয়ে যাবে, -1, আর এখানটা কি হয়ে যাচ্ছে, -7 -1 -1 -6 7। এবার আমরা যদি এই সরি মাইনাসে মাইনাসে প্লাস মানে হয়ে যাচ্ছে -4 7। এবার এই মানটাকে যদি a মাইনাস বি এর হোল ট্রান্সপোজের সাথে তুলনা করি, দেখবে সেম মান পেয়ে যাচ্ছি, -1 -7, তারপরে হচ্ছে -1 -1 -4 7, সেম মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, এটা সমান মানে কি a মাইনাস বি এর হোল ট্রান্সপোজ, এটা মানে কি বাম পক্ষটা, তাহলে এটাও প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 5-এর 3-এর দাগের অঙ্কে কি বলেছে, a ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ 1 2 3 হলে a ইন্টু a ট্রান্সপোজ নির্ণয় করো। আমাকে কি দিয়েছে, a ইকুয়াল টু 1 2 3, তাহলে a ট্রান্সপোজ মানে a ট্রান্সপোজটা বার করলে কি হয়ে যাবে, এটা ম্যাট্রিক্সটা উল্টে যাবে 1 2 3। এবার আমাকে কি করতে হবে, a ইন্টু a ট্রান্সপোজ বার করতে হবে। তাহলে a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 1 2 3 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 2 3। এবার আমি কি করব, যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটার গুণ হবে, তাহলে কি দাঁড়াবে, 1 ইন্টু 1 মানে 1, 1 ইন্টু মানে 2, এখানটা 3, 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, 3 ইন্টু 1 3, 3 ইন্টু 2 6, 3 ইন্টু 3 9। তাহলে আমরা কি পেলাম, a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়াল টু 1 2 3 2 4 6 3 6 9, এটাই আনসার। 5-এর 3-এরটা কি বলেছে, a ইকুয়াল টু 1 2 3 হলে a ইন্টু a ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি। এবার কি করব, a ট্রান্সপোজ নির্ণয় করবে। a ট্রান্সপোজ মানে কি হয়ে যাবে, 1 2 3। একটা জিনিস খেয়াল করো, আগের ম্যাট্রিক্সটা মানে 5-এর 2-এর অঙ্কটা কি ছিল, এটা কি ছিল, 3 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা 1 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা কি ছিল, 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। এবার এটা যে আছে, এই ম্যাট্রিক্সটা কি আছে, 1 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হয়ে যাচ্ছে, 1 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে কি, a ট্রান্সপোজ ইকুয়াল টু 1 2 3 ইন্টু 1 2 3। কি হবে, 1 ইন্টু 1 মানে 1 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স অফ 14। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো, কেন এই ম্যাট্রিক্সটা 3 ইন্টু 3 ক্রমের হলো আর এটা কেন 1 ইন্টু 1 ক্রমের হলো। এটাই আনসার।
ছয়ের দাগের অঙ্কে কি বলেছে, এ ম্যাট্রিক্স 2 ইন্টু এম ক্রমের এবং বি ম্যাট্রিক্স 3 ইন্টু এন ক্রমের যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত ও পি ইন্টু ও 4 ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এম এন ও পি এর মান নির্ণয় করো। আমাদের প্রথমে কি বলে দিয়েছে, ছয়ের এ ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি, জানে এ ইকুয়াল টু কি হচ্ছে এ আই জে, কোন ক্রমের ম্যাট্রিক্স বলেছে 2 ইন্টু এম ক্রমের ম্যাট্রিক্স হলো। তারপরে বি ম্যাট্রিক্সটা কি বলেছে যে বি আই জে কি ক্রমের ম্যাট্রিক্স 3 ইন্টু এন। এবার আমি কি করছি, ধরি গুণফলটা সঙ্গত বলেছে, ধরি গুণফল একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, কি ম্যাট্রিক্স সি, সেটা কি হচ্ছে সি আই জে কি বলেছে সেটা কি ক্রমের ম্যাট্রিক্স পি ইন্টু 4, মানে পি ইন্টু 4। এবার কি বলেছে এ বিটা সঙ্গত, তার মানে কি অতএব কি হয়ে যাচ্ছে এ বি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে সি ম্যাট্রিক্সটা। তাহলে এবার আমি এ ম্যাট্রিক্স মানে যেটা করেছি বি ম্যাট্রিক্স মানে সি ম্যাট্রিক্স সেটা লিখে নিই। তাহলে বা ইকুয়াল টু, তাহলে এ মানে কি এ আই জে কি ক্রমের ম্যাট্রিক্স 2 ইন্টু এম ক্রমের ম্যাট্রিক্স, বি মানে কি বি আই জে কি ক্রমের ম্যাট্রিক্স 3 ইন্টু এন ক্রমের ম্যাট্রিক্স, আর সি মানে কি হচ্ছে সি আই জে সেটা কি ক্রমের ম্যাট্রিক্স পি ইন্টু 4। এবার যদি সঙ্গত, যেহেতু সঙ্গত ম্যাট্রিক্সটা কি বলেছে গুণফলটা সঙ্গত, তার মানে কি এর কলাম মানে এম আর এর রো তার মানে সঙ্গত মানে সমান হবে, যেহেতু সঙ্গত তাহলে লিখি যেহেতু এ বি সংজ্ঞাত তাই, তাহলে কি হয়ে যাবে দুটো সমান হয়ে যাবে এম ইকুয়াল টু 3। তাহলে এ বি তাহলে আবার কি হয়ে যাবে, তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কি হবে, এ বি ম্যাট্রিক্সের ক্রম হবে কি হবে 2 ইন্টু এন ক্রমের। কারণ কি যদি এই দুটো সমান হয় তাহলে আমার শর্ত কি এই দুটো সমান হতে মানে এইটা ইন্টু এই ক্রমের ম্যাট্রিক্স হবে, মানে 2 ইন্টু এন ক্রমের ম্যাট্রিক্স হবে। কিন্তু আমাকে কি বলে দিয়েছে মানে প্রশ্নে যে এ বিটা কি ক্রমের ম্যাট্রিক্স, কিন্তু এ বি পি ইন্টু 4 ক্রমের ম্যাট্রিক্স প্রশ্নানুসারে। তাহলে আমি এখানে লিখি কিন্তু প্রশ্নানুসারে এ বিটা পি ইন্টু 4 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমার কি 2 ইন্টু এন ইকুয়াল টু মানে পি ইন্টু 4, মানে 2 ইকুয়াল টু পি দাঁড়াচ্ছে এবং এন ইকুয়াল টু 4। তাহলে আমি এখান থেকে এম এর মান পেয়ে গেছি, এখান থেকে এন এর মান পেয়ে গেছি, এখানে পি এর মান পেয়ে গেছি। অতএব নির্ণয় এম এন এবং পি এর মান 3, 4 এবং 2, তাই অ্যান্সার। 7 দাগের অঙ্কটি কি বলেছে, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ বি উভয় সঙ্গত হলে প্রমাণ করো যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমি প্রথমে কি করব, এ ইকুয়াল টু লিখে নিই। এ ইকুয়াল টু আমি প্রথমে কি করব, এ আই জে আমাকে কি ক্রমের ম্যাট্রিক্স বলেছে এম ইন্টু এন ক্রমের, আর বি ইকুয়াল টু কি বলেছে বি আই জে, এটা আমি ধরছি কি ক্রমের ম্যাট্রিক্স পি ইন্টু কিউ ক্রমের ম্যাট্রিক্স। এবার আমাকে কি বলেছে এ প্লাস বি সঙ্গত, এ প্লাস বি সংজ্ঞাত, তার মানে কি এইটার সাথে এটা সমান হবে, সরি এটা করেছি, আবার এটার সাথে এটা সমান হবে, মানে এর রো এর সাথে এর রো সমান, এর কলামের সাথে এর কলাম সমান। তার মানে কি এম ইকুয়াল টু পি এবং এন ইকুয়াল টু কিউ। আবার আমাকে কি বলেছে, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি আর এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। আবার আমাকে কি বলেছে যে আবার এ বিটাও সঙ্গত, এ বি সংজ্ঞাত, আবার এ বি সংজ্ঞাত, তার মানে কি হয়ে যাচ্ছে এর কলামের সাথে এর রোটা সমান হয়ে যাবে। অতএব এন ইকুয়াল টু পি, এটা আমি পেলাম, এটা কি পেয়ে গেলাম 3 নম্বর পেয়ে গেলাম। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে আবার লিখি, আমাকে কি করতে হবে একই ক্রমে বের করতে হবে তো। তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ইন্টু এন। তাহলে আমি কি পাবো, এখানে এম মানে আমি কি জানি পি, তার মানে আমি লিখে দিই
এ আই জে পি, আর এন মানে ওখানে কি, এখানে কি এন মানে এখানে কিউ বা এন মানে এখানে পি। একটা জিনিস নোটিস করো, এই 1 2 3 থেকে আমরা কি কিন্তু লিখতে পারি এম ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ। তার মানে আমি এখান থেকে লিখছি, এখানে আমি পি ইন্টু কিউ আকারে, পি ইন্টু পি একই ক্রমের ম্যাট্রিক্স বলেছে, তার মানে পি ওখানে লিখছি। তাহলে আমি কোথা থেকে পেলাম, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে পাই, সরি 3 নম্বর, কারণ এখানে আমি কি করেছি যে এন ইকুয়াল টু পি এর মানটা নিয়েছি। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই। এটা না করে এই লাইনটা না লিখে আমি কিন্তু এখানে আরেকটা লিখতে পারতাম লাইন, কি লিখতে পারতাম, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে পাই, নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, এম ইকুয়াল টু এন ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ। এখানটা আমি 4 নম্বর দিলাম। তাহলে আমি এই যে লেখাটা লিখেছি 1 ও 2 নম্বর থেকে পাই, আমি এখানটা কি লিখছি, 4 নং সমীকরণ থেকে, 4 নম্বর সমীকরণ থেকে পাই, কারণ আমি এখানে নাম দিয়ে দিয়েছি। তাহলে এবার কি পাচ্ছি, বি এর মানটা কি হবে, বি মানে কি, বি আই যে ধরেছি সেটা কি ছিল, পি ইন্টু কিউ ক্রমের ম্যাট্রিক্স। এবার আমার এটা কি পি ইন্টু পি ক্রমের ম্যাট্রিক্স, তো তাহলে আমি এখানে কি করব, কিউ এর মানটা চেঞ্জ করে দেবো, কারণ এটা পি ইন্টু পি করেছিলাম। তাহলে বি আই জে পি ইন্টু পি, তাহলে আমি কি পেলাম, এটা একই পি ইন্টু পি ক্রমের ম্যাট্রিক্স এবং পি ইন্টু পি ক্রমের ম্যাট্রিক্স। তাহলে অতএব এ এবং বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে আমাকে জানিও। 8 দাগের অঙ্কটি কি বলেছে, একটি উদাহরণের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে কি, আমাকে তাহলে এ বি নট ইকুয়াল টু বি এটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে দুটো ম্যাট্রিক্স ধরে নিয়েছি, কি যে এ ইকুয়াল টু 4 2 -1 3 আর বি ইকুয়াল টু 3 -1 5 2। প্রথমে আমরা কি করবো, এ বিটা বার করবো। এ বিটা বার করলে এখানে কি হয়ে যাবে, ডাইরেক্ট গুণ হয়ে যাবে 4 2 -1 3 ইন্টু 3 -1 5 2। তাহলে কি হচ্ছে, এরকম ইন্টু এরকম গুণটা হচ্ছে, তারপর আমার কি দাঁড়াবে, 3 4 12 প্লাস 2 ইন্টু 5 মানে 10, তারপরে কি হয়ে যাচ্ছে -4 প্লাস 4, তারপরে কি হয়ে যাচ্ছে, এটা মানে -3 প্লাস 15, আর এটা হয়ে যাচ্ছে -3 প্লাস 6। তাহলে এটা করলে কত দাঁড়াবে আমার এখানে, 22 0, আর এখানটা হয়ে যাচ্ছে 12 3। এটা দাঁড়ালো। এবার আমাকে কি করতে হবে, বি এ বার করতে হবে। বি এ মানে এখানে কি দাঁড়াচ্ছে, যে 3 -1 5 2 ইন্টু 4 2 -1 3। সেম ভাবে এরকম গুণ হচ্ছে। তাহলে কি হবে, এখানটা 3 ইন্টু 4 মানে 12, মাইনাস মাইনাসে প্লাস 1, 3 ইন্টু 6 -3, তারপরে কি হচ্ছে 5 ইন্টু 4 মানে 20 -2, তারপরে কি হয়ে যাচ্ছে যে 10, আর এখানটা হয়ে যাচ্ছে +6। তাহলে এটা মানে কি হয়ে যাচ্ছে 13 3 18 16। এবার ম্যাট্রিক্স দুটো খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এই দুটো কি সমান হচ্ছে। তাহলে আমি এখানটায় 1 নম্বর দিই আর এটা 2 নম্বর দিই। তাহলে আমি কি করছি যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পাচ্ছি যে এ বি নট ইকুয়াল টু বি এ। অতএব যে এই গুণ, ম্যাট্রিক্স গুণন বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলে না।
তাহলে আজকে এই পর্যন্ত। আর যদি তোমাদের এখানে কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও, আমি আরো সুন্দর করে নতুন ভিডিও বানিয়ে দেবো। আর যদি এই ভিডিও থেকে তোমরা উপকৃত থাকো তাহলে প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।